একটু জোরে কথা বলবেন। আজকে আসামি সবুজ শিকদারের পক্ষে আমরা বিজ্ঞ আদালতে জামিনের একটা আবেদন করেছিলাম। সবুজ বিগত 11/4/2024 বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তিনি গ্রেপ্তার হন বাগেরহাট চিতলমারি থানায়, এবং চিতলমারি থানা তাকে সিডাব্লিউ মূলে পাঠিয়ে দেন বাগেরহাটের কোর্টে। বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে সন্তুষ্ট হয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জেল হাজতে গিয়ে তিনি বিগত 13/4/2025 তিনি জামিন পান, এবং বিজ্ঞ আদালত তাকে 10,000 টাকা বন্ডে জামিন দেন এবং নির্দেশ দেন যে আপনি 20 দিনের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে বিজ্ঞ আদালতে আপনি হাজির হবেন। সবুজ আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি সন্তুষ্ট চিত্তে শেষে আত্মসমর্পণ করে বিজ্ঞ আদালতে জামিন দাখিল করেন, এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1,000 টাকা বন্ডে সবুজের জামিননামা দাখিল করেন। এখানে মূল একটি ইস্যুটা হচ্ছে সবুজের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে সেটি হলো এই শিল্পী খানম, যিনি পল্টনের একটি নিকানামা রেজিস্ট্রি অফিসে যে নিকানামা দাখিল করেছেন সেটি একদম মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, এবং তাকে এই মামলাটা সম্পৃক্ত করে যে আসামি করা হয়েছে। সবুজ অ্যাকচুয়ালি তিনি জানতেনই না যে এই স্ত্রী সবুজের, এবং তিনি এই সবুজ তার স্ত্রী, এই সবুজের স্ত্রী শিল্পী বেগম, এবং সবুজ এই শিল্পী বেগমকেও চিনেন না, এবং শিল্পী বেগমও সবুজকে চিনেন না। বিজ্ঞ আদালত সমস্ত নথি পর্যালোচনা করে সবুজের জামিনের আবেদন মঞ্জুর করেন, এবং বিজ্ঞ আদালতে জামিননামা দাখিল করে, এবং আগামী মামলার ধার্য তারিখে উভয় পক্ষের শুনানিতে 14/5/2024 উভয় পক্ষের শুনানিতে আদেশ দেন। ধন্যবাদ।